বন্ধুরা, এই বর্ষার সময় চলে এসেছে। আর এই বর্ষার সময় কিন্তু আমাদের বাগানীদের গাছের একটা বড় সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে শিকড় পচে যাওয়া রোগ। তো এই শিকড় পচে যাওয়া রোগ কেন হচ্ছে এবং কী কারণ হচ্ছে তার সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা রয়েছে। এবং এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং পুরো বিষয়টি সম্পর্কে যদি জানতে পারেন তাহলে আপনার বাড়িতে আর একটি গাছও এই বৃষ্টির জলে পচবে না। তো বন্ধুরা, এই শিকড় পচে যাওয়ার জন্য শুধু বৃষ্টির জল দায়ী না, তার জন্য অনেকগুলি কারণ রয়েছে, যে সমস্ত কারণগুলি সম্পর্কে আপনাকে জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে এটাও জানতে হবে তার প্রতিকার কী রয়েছে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, শিকড় পচে যাওয়ার প্রথম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত জলের ব্যবহার। আপনারা যদি টবের মাটিতে জলের সঠিক ব্যবহার সম্পর্কে না জানেন তাহলে কিন্তু অতিরিক্ত জল ব্যবহার করার ফলে গাছের মাটির নিচের দিকে একটা আর্দ্র পরিবেশ তৈরি হয়, যার ফলে সেটা কিন্তু ছত্রাক জন্মানোর জন্য সবচেয়ে আদর্শ পরিবেশ। যার ফলে সেখানে বিভিন্ন ধরনের ছত্রাকের জন্ম হয়, যার ফলে আপনার গাছের শিকড়গুলি পচে যায়, যার ফলে কিন্তু গাছটি নষ্ট হয়ে যায়। আর এই সমস্ত জায়গা থেকে কিন্তু গাছকে রিকভার করে নিয়ে আসাটা অনেকটাই মুশকিল হয়ে যায়। তার জন্য আপনাকে সবসময় গাছে জল দেওয়ার ক্ষেত্রে আপনার টবের মাটির উপরের দিকে দেখে নিতে হবে 2 ইঞ্চি মতো মাটি শুকিয়ে এলে তবেই গাছে জল ব্যবহার করুন, আর গাছে পরিমিত জল ব্যবহার করুন। বন্ধুরা, 2 নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ মাটি। আপনার টবের মাটির যদি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকে তাহলে অবশ্যই আপনার সেই মাটিতে যে গাছটি আপনারা করুন না কারণ সেই গাছটি কিন্তু অবশ্যই গোড়া পচে মারা যাবে। তার প্রথম কারণটি হচ্ছে বায়ু, মাটিতে যদি ছোট ছোট ছিদ্র না থাকে তাহলে তার ভিতর দিয়ে যদি বায়ু চলাচল না হয় তাহলে সেখানে কিন্তু একটা আর্দ্রতা তৈরি হয়, যার ফলে সেটা কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকের জন্য একটা আদর্শ পরিবেশ, যার ফলে সেখান থেকে সেই সমস্ত ছত্রাকের উৎপন্ন হয়, যার ফলে শিকড়গুলি কিন্তু পচে গিয়ে গাছটি নষ্ট হয়। এই সমস্ত বিষয় থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনার টবের মাটিকে ওয়েল ড্রেনেজ হতে হবে এবং টবের মাটির টবের নিচের দিকে ফুটো যেগুলি থেকে সেই ফুটোগুলির সংখ্যা বাড়িয়ে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে একটি আপনারা বিভিন্ন ধরনের পাথরকুচি বা খড়ামকুচি দিয়ে সেই জায়গাটিতে আরও সুন্দরভাবে যাতে ড্রেনেজটি হয় সেই বিষয়টির দিকে অবশ্যই আপনাদের নজর দিতে হবে। তবেই কিন্তু আপনারা এই সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, 3 নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে রোগাক্রান্ত গাছ লাগানো। আপনারা যখন কোনো গাছ আপনার নার্সারি বা বিভিন্ন জায়গা থেকে আপনারা লাগাচ্ছেন অবশ্যই গাছটিকে লক্ষ্য করুন গাছে যেন কোনো রকম রোগাক্রান্ত না হয়। যদি গাছটি রোগাক্রান্ত হয়ে থাকে তবে সেই গাছটি কিন্তু টবে লাগালে আপনার সেই গাছটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু 99%। তাই আপনারা যখন গাছ ক্রয় করবেন তখন বিকেলের দিকে গাছ ক্রয় করুন, আর কোনো ঝিমিয়ে যাওয়া গাছ ক্রয় করবেন না, সতেজ দেখে গাছ ক্রয় করুন, যে গাছের পাতা এবং গোড়া সমস্ত কিছু সুস্থ সবল থাকবে সেই সমস্ত গাছই কিন্তু আপনারা ক্রয় করবেন। তবেই কিন্তু আপনার গাছের একটিরও গোড়া পচবে না। আর অবশ্যই মাটি এবং জল দেওয়ার বিষয়টি খেয়াল রাখতে হবে। বন্ধুরা, চতুর্থ যে কারণটি রয়েছে সেটা হচ্ছে উইপোকা বা পিঁপড়ে। এই উইপোকা বা পিঁপড়ে মাটিতে থাকবে, এটা কিন্তু অনেকটাই স্বাভাবিক। বিশেষ করে এই পোকা বা উইপোকা বা পিঁপড়েটি টবের নিচের যে ফুটোগুলি থাকে সেই ফুটোগুলি দিয়ে আমাদের মাটিতে প্রবেশ করে এবং তারা সেই মাটির যে গাছগুলি থেকে যে সরু সরু যে নতুন যে শিকড়গুলি বের হয়, কচি শিকড়গুলি, সেগুলি তাদের খাবার এবং তারা সেগুলিকে কেটে খেয়ে ফেলে, যার ফলে কিন্তু গাছ কিন্তু একটা সময় নষ্ট হয়ে যায়। তার জন্য এই সমস্ত উইপোকা বা পিঁপড়েদের উপদ্রব থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই প্রতি মাসে অন্তত 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনাদের ফরাডন জলে গুলে নিয়ে এই সমস্ত গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন এই সমস্ত পোকামাকড় থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার গাছটি অনেকটাই সুস্থ সবল থাকবে। আর এই সমস্ত রোগ পোকামাকড় থেকে মুক্তি পেলে আপনার গাছে একটিও শিকড় পচবে না। বন্ধুরা, পঞ্চম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে কেঁচো। বন্ধুরা, এই বর্ষাকালে যখন মাটিতে জলের আর্দ্রতা বেশি হয়, মাটি পচতে শুরু করে, তখন কিন্তু অবশ্যই তার মধ্যে কিন্তু কেঁচোর উপদ্রবটা হয়। আর এই কেঁচো যখন অতিরিক্ত মাত্রায় টবের মাটিতে উপদ্রব হয়ে যায় তখন তারা সেখানটা একটা বাসা তৈরি করে, যার ফলে টবের একদম ড্রেনেজ সিস্টেমটিকে নষ্ট করে দেয়, যার ফলে কিন্তু জল একদম রীতিমতো স্টে করে যায়, যার ফলে কিন্তু গাছগুলি নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত বিষয় থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে ফরাডনই ব্যবহার করতে হবে এখানেও। এবং ফরাডন যদি আপনার নিয়মিত প্রতি মাসে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছের নিচের দিকে কিন্তু এই সমস্ত পোকামাকড় কিন্তু উপদ্রব হবে না। অনেকেই বলে কেঁচো তো অনেক ভালো এবং যার ফলে কিন্তু তারা মাটির উর্বরতা শক্তিকে বাড়িয়ে দিলে, তো বন্ধুরা এই সমস্ত টবের মাটিতে কিন্তু কেঁচোর উপদ্রব মোটেও ভালো নয়। কারণ আমরা এই সমস্ত কেঁচো সারই ব্যবহার করি, তারা যার ফলে সেটা উর্বর মাটি করে দেওয়ার পর সেই মাটিগুলি আমরা ব্যবহার করি এবং তার মধ্যে যদি তারা প্রবেশ করে তার ফলে কিন্তু গাছের কিন্তু ড্রেনেজ নষ্ট হয়ে যায়। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। বন্ধুরা, 6 নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে নিমাটোড। নিমাটোড এক ধরনের পরজীবী যা মাটিতে বসবাস করে এবং এরা গাছের শিকড়ের ভেতরে প্রবেশ করে এবং গাছ মাটি থেকে যে খাদ্য সংগ্রহ করে সেটাই তারা খাদ্য হিসাবে গ্রহণ করে, যার ফলে তারা সেই শিকড়ের ভেতরে আস্তে আস্তে বংশবিস্তার করতে শুরু করে, যার ফলে গাছ কিন্তু তাদের পর্যাপ্ত খাবার পাওয়া বন্ধ হয়ে যায়, যার ফলে কিন্তু গাছ একটা সময় মারা যায়। তো এই সমস্ত নিমাটোড থেকে রক্ষা পেতে হলে আপনাকে অবশ্যই গাছের গোড়ায় পেস্টিসাইড এবং আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফরাডন ব্যবহার করতে হবে
আপনারা গাছে যদি অ্যান্টিফাঙ্গাল যদি জলে গুলে যদি এর ভিতরে ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত পরজীবীদের মৃত্যু ঘটে। এবং ফরাডন যদি নিয়মিত ব্যবহার করেন মাসে একবার করে, তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো অবশ্যই আপনারা এই জায়গাটিকে একটু ভাববেন এবং এই কাজগুলি অবশ্যই আপনারা করবেন। সর্বশেষ যে কারণটি রয়েছে সেটা হচ্ছে আপনার টবের মাটিতে অতিরিক্ত মাত্রায় আগাছা যদি আপনি পরিষ্কার না করেন, তাহলে এই আগাছা যখন টবের মাটিতে অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তখন তাদের শিকড়গুলি প্রচুর পরিমাণে নিচের দিকে চলে যায় এবং এরা এত ফাস্ট যে আপনি যে গাছটি লাগাবেন তার চেয়েও তাদের গ্রোথ বেশি হয় এবং তারা খুব তাড়াতাড়ি মাটি থেকে খাদ্য সংগ্রহ করে, যার ফলে মাটিতে একটা সময় খাদ্যের অভাব দেখা দেয়। আবার তার সঙ্গে সঙ্গে এদের শিকড়গুলি পুরো জায়গা জুড়ে কভার করে ফেলে, যার ফলে কিন্তু বর্ষার জল বা ড্রেনেজকে এরা পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়, যার ফলে আপনার টবের মাটির কিন্তু একটা সময় বিভিন্ন ধরনের ছত্রাকে আক্রমণ ঘটে এবং গাছগুলি নষ্ট হয়। তার জন্য যখনই আপনার টবের মাটিতে দেখবেন, অবশ্যই টবের মাটির নিড়ানি দিন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের টবের যে ছোট ছোট যখন ঘাসগুলি হবে ছোট থাকতে সেগুলিকে তুলে ফেলে দিন। তারপরে দেখবেন এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, তাহলে কিন্তু অসম্ভব। আর সর্বশেষ যে কথাটি বলবো, অবশ্যই বর্ষাকালে টবের নিচে কিন্তু অতিরিক্ত জল জমে এবং 2 দিন 3 দিন বৃষ্টি হয়ে যাওয়ার পর অবশ্যই গাছে আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে কেউ ভুলবেন না। এই জিনিসটি কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে, তা নইলে কিন্তু এই রোগটি কিন্তু আরও পেয়ে বসবে এবং অতিরিক্ত মাত্রায় হবে। তার সঙ্গে সঙ্গে গাছের মাটির যে নিচের দিকে যে টবের যে ফুটোগুলি রয়েছে সেই ফুটোগুলি দিয়ে আপনারা কোনো কিছু ঢুকিয়ে দিন বা কোনো একটা লোহার টুকরো ঢুকিয়ে সেই ফুটোটিকে ক্লিয়ার রাখুন, যাতে অতিরিক্ত জলটি সাথে সাথে বেরিয়ে যায়। এই বিষয়গুলিতে নজর দিতে হবে ছোটোখাটো, তাহলে কিন্তু এই শিকড় পচা রোগগুলি আর হবে না। আর অবশ্যই টবটিকে একটু উঁচু জায়গায় রাখবেন, যাতে টবের নিচ দিয়ে জলটি বেরিয়ে যায়, বা টবের সঙ্গে একদম ছাদের সঙ্গে সেট হয়ে থাকলে কিন্তু তারা জল বেরোতে পারে না, সেই বিষয়টিও কিন্তু ধ্যান রাখতে হবে। এই ছোট ছোট এই টিপসগুলি যদি আপনারা খেয়াল রাখেন, আপনার প্রত্যেকটা গাছ সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে এবং একটি গাছের কিন্তু এই শিকড় পচা রোগ বা এই সম্মুখীন হতে হবে না। তারপরে দেখা যায় অনেক সময় আমরা ছোট চারা গাছ নিয়ে আসি, চারা গাছটি লাগিয়ে দেওয়ার পর চারা গাছের নিচের দিকে আস্তে করে গোড়া পচে যায়। এই সমস্ত সমস্যাও কিন্তু হয়ে থাকে। এই সমস্ত সমস্যাগুলি কিন্তু এই সমস্ত মাটির ড্রেনেজ ভালো না থাকার বা আর্দ্র পরিবেশ থাকার জন্য বা মাটি সবসময় ড্রাই ভিজিয়ে থাকার জন্য এই সমস্যাগুলি হয়ে থাকে। তো আপনাদের অবশ্যই যে কোনো গাছে যদি একটি গাছে যদি আপনারা এই রোগটি সংক্রমণ দেখে থাকেন, তাহলে অবশ্যই সেই গাছটিকে পুরো বাগান থেকে আলাদা করে দিন এবং সেটাকে দূরে কোথাও রেখে দিন। বা সেই সমস্ত গাছগুলি যদি নষ্ট হয়ে যায়, তার মাটি থেকে শুরু করে সমস্ত পুরো জায়গাটাকে টব থেকে তুলে নিয়ে একটা প্যাকেটে ভরে বাগান থেকে দূরে কোথাও ফেলে দিয়ে আসুন। তবে কিন্তু বাকি গাছগুলি কিন্তু এই অ্যাট্রাক্টেডগুলি হবে না। এই ব্যাপারগুলি কিন্তু অবশ্যই মাথায় রেখে কিন্তু এই কাজগুলি করতে হবে। তো সমস্ত বিষয়গুলি আপনাদেরকে জানানো হলো, আপনারা বুঝতে পারলেন আশা করি। এবং আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।